এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। আজকে রাত্রে 9টা রান্না কি করি। তো বন্ধুরা, লাল লাল করে আলু ভেজে রেখেছি। তো তোমরা গেস্ট করো আমি কি বানাবো আজকে। এদিকে পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখেছি, টমেটো সব। তো তোমরা ভাববে যে আমি কী বানাবো। তো আজকে হলো এই যে মটন এনেছে, তো মটন বানাবো। তো দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, আমি এটা এখন ঢেলে দেবো। এই যে বন্ধুরা দেখো, মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসেছে। তো আমি এখন এই যে মটনটা ঢেলে দেব। এই যে বন্ধুরা ঢেলে দিলাম মটনটা। তো দেখো এই যে এরকম কালার হচ্ছে। এটা এখন পুরো কষাবে, তারপরে মশলা দেব। মশলা এখনো দেওয়া হয়নি, এই যে দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। এই যে দেখো পুরো রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো। পুরো হয়ে গেলেও সেটা আমি তোমাদের, কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। এই যে দেখো আমি সব মশলা দিয়ে দিলাম এখানে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। এই যে মশলা দিয়ে দিলাম, আমি এখন এটাকে কষাবো, দেখতে পাবো। এই দেখো বন্ধুরা, কেমন লাগছে আমার মটন রেসিপিটা। দেখো এই দেখো কষানো হয়ে গিয়েছে। আর এখানে ভেজে রাখা আলুগুলো আমি ঢেলে দেবো, কিন্তু আজকে তাড়াহুড়ো লেগেছে, আমার দেরি হয়ে গেল অনেকটা। তো এটা আমি এখন দিয়ে নিই, লড়ে চড়ে দেবো। বন্ধুরা আলুগুলো দিয়ে পুরো রেডি হয়ে গেল, কষাচ্ছি এটা পুরো ভালো করে, কেন কি এটা হলো চিকেন না, এটা মাটন। তো মাটনটা ভালো করে কষাতে হবে, নয়তো সিদ্ধ হবে না। তো আমি এখন এটাকে ঢেকে দেবো। বন্ধুরা ফাইনালি আমার দেখো মাটনটা কি সুন্দর বলতে নেই, দেখো কষানো হয়ে গিয়েছে। এর দেখো পুরো দেখে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। এই দেখো আজকে রাত্রের মেনু আমার মাটন কষা। তখন এটার মধ্যে দেব, গরম জল করছি। তো গরম জল ঢালা হবে। দেখো পরিমাণ অনুযায়ী আমি গরম মশলা অল্প ছিটিয়ে দিলাম এটার উপরে, দেখো কেমন লাগছে। আর গরম মশলাটা হলো সানরাইসের, আর এই সানরাইসের গরম মশলাটা অনেক ভালো লাগে, গন্ধটা অনেক ভালো আর টেস্টটা অনেক মজা লাগে। তো আমি তখন গরম মশলা দিয়ে কষিয়ে নেবো আবার, তারপরে গরম জল ঢেলে দেবো।